ওই কবরের মধ্যে যখন মানুষকে রাখা হবে, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডেকে বলেন, সাহাবীরা রে, এই জান্নাতের ভিতরে যায়, এই কবরের মধ্যে যার কবরটা যার জন্য জান্নাতের বাগান হবে, তার ভাগ্য কতই না ভালো, কতই না ভালো হবে। তবে আশ্চর্যের বিষয় নবী আমার বলেন, কবরের মধ্যে মানুষকে যখন রাখা হবে, রাখার সঙ্গে সঙ্গে কবরটা দুই দিক থেকে চাপ দিবে, প্রত্যেকটা মানুষকে চাপ দিবে। কিন্তু আশ্চর্যের বিষয় আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, চাপ দিবে দুই দিক থেকে, কিন্তু যারা বেঈমান তাদেরকে এমন ভাবে চাপ দিবে, আল্লাহর নবী দুইটা হাতের আঙ্গুলগুলো এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করায়া দিয়া বলে, সাহাবীরা রে, বেঈমানকে কবর যখন চাপ দিবে, দুইটা পাশের হাড়গুলো, দুই পাঁজরের হাড়গুলো, বুকের হাড়, পাশের হাড়, সমস্ত হাড়গুলো এক পাশের হাড় অপর পাশের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর নবী বলে, উম্মত, যখন ইমানদার ব্যক্তিকে চাপ দিবে, ইমানদার ব্যক্তির সাথে কবর মুলাকাত করবে, কবর শুধু তাকে চাপ দেওয়া মাত্রই ছেড়ে দিবে, তাকে কষ্ট দিবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সরকারি দু আলম নবী দুইটা বর্ণনা দিলেন। একটা হলো জান্নাতি বর্ণনা, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে আর কারো জন্য জাহান্নামের গর্ত হবে। আমার সনে রাখা মানুষেরা, ভাইরা আমার, বাপজিরা আমার, পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাব, হয়তো প্রতিদিন আপনার আমার সাথে সাক্ষাৎ হবে না, প্রতিদিন আপনার সাথে আমার দেখা হবে না, হয়তো আজকে এসেছি, কালকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে। এই মাহফিলে এসেছি, মাহফিল থেকে বাড়িতে যাব, এর কোনো গ্যারান্টি নাই, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মুখে আছি, এই মুহূর্তে আছি, হয়তো কখন যেন চলে যাব কেউ জানি না, কেউ বলতে পারি না। একটু চোখটা বন্ধ করে দেখেন, মনে করেন আপনি এই মুহূর্তে মারা গেলেন, আজরাইল আপনার কাছে আমার কাছে আসলো, আসার পরে আপনার আমার জানটা কবজ করে নিল, কবজ করে নেওয়ার পরে প্রতিবেশী আপনজনেরা, বাড়ির পালে মানুষেরা আসলো, কান্নাকাটি করলো, সারা দেশে খবর হয়ে গেল, আমাকে আপনাকে গোসল করাইলো, একটু মনোযোগ দিবেন, আমাকে আপনাকে গোসল করাইলো, গোসল করানোর পরে খাটনির উপরে শোয়া চারজন মানুষ খাটনি দূরে নিয়ে যাইতেছে। আচ্ছা বলেন তো, যেই মানুষগুলো খাটনি ধরে নিয়ে যায়, এই মানুষগুলো আপন মানুষ না পর মানুষ? হয় নাই, জোরে কোন, আপন মানুষ না পর মানুষ? আপন মানুষগুলোই কিন্তু খাটনিতে করে নিয়ে যাবে। আপন মানুষগুলো জানাজার ময়দানে নিয়ে যাওয়ার পরে, ওই জানাজা ময়দানে যায় আপনার আমার জানাজা করবে, হাজার হাজার মানুষগুলো একত্রিত হয়ে জানাজা করবে। জানাজা করার পরে জানাজা শেষ হয়ে যাবে, হুজুরেরা আলোচনা করলো, জানাজা নামাজ আদায় করলে 1 উহুদ পরিমাণ সওয়াব পাওয়া যাবে, আর দাফন করলে আরেকটা উহুদ পরিমাণ সওয়াব পাওয়া যাবে। ওয়াজ করে কি করে না? ওয়াজ করে, কিন্তু এরপরেও দেখা যায় এক শ্রেণীর মানুষেরা জাহান্নামের, এক শ্রেণীর মানুষেরা জানাজা শেষ করে চলে যায়, আর কিছু মানুষ থাকে, এই মানুষগুলো কবরের মধ্যে, কবরের পাশে নিয়ে গেল, আপনাকে আমাকে নিয়ে যাওয়ার পরে কবরের মধ্যে নামবে। যখন কবরে নামানো হবে, ওই কবরে নামানোর আগ মুহূর্তে 3 জন ব্যক্তিকে কবরে নামতে হয়। এই 3 জন ব্যক্তি কারা নামবে? একজন আর একজনকে বলে, তুমি নামো, সে কয় তুমি নামো, এ কয় তুমি নামো, কি? একজন কয় চাচা তুমি নামো, না বাবু তুমি নামো। এলাটিলি হয় না? হয় না? কথা কয় না? হয় না? হয় না? এখন পর্যন্ত সমস্যা নাই, সব ঠিক আছে, কিন্তু এই কবরে নামার সময় কয় তুমি নামো, তুমি নামো। এই এক জায়গায় গেছি, এখন একজনকে বলতেছে নামো, কয় না আমি নামবো না। তোমার আপন মানুষ, তুমিই তো নামবে। কয় না নামবো তো, যদি নিচে থেকে পাও টানি ধরে। কষ্ট হয়, কষ্ট হয়, চলবে কিছু শুনুন। হ্যাঁ, সম্মানিত হাজিরিন,
একটু মনোযোগ দিবেন। কবরে তিনজন ব্যক্তি নামলো, নামার পরে আপনাকে আমাকে সুন্দরভাবে শোয়া দিল, দোয়া কালাম যা পড়ার দরকার সব করলো। আমার আপনার পায়ের দিকে আর মাথার দিকে কাপড়ের কাপড় চকলেটের মতো মোড়ানো ছিল, এটাকেও খুলে দিক ওই কাপড়ের মধ্যে রেখে একজন ব্যক্তি উঠে আসবে, এরপরে দ্বিতীয় জন ব্যক্তি উঠে আসবে, 3 নাম্বার ব্যক্তিও উঠে আসবে। কিতাবের মধ্যে দেখলাম নবী আমার ডেকে বলে, উম্মতেরা রে, ওই কবরের মধ্য থেকে 3 নাম্বার ব্যক্তি যখন উঠে আসবে, তখন কবরে থাকা ব্যক্তি এত জোরে চিৎকার দিবে, ওই চিৎকারের আওয়াজ যদি উপরের মানুষগুলো শুনতে পাইতো, তাৎক্ষণিক ভাবে সাথে সাথে কানের তালা ফেলে যাইত। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থা করেন নাই, যেন তারা এই আওয়াজ শুনতে পারে না। তারা ডাক দিয়া বলে, তোমরা কই যাও? আমাকে একা একা রেখে যাচ্ছ, আমার বড় ভয় লাগে। এখানে তো অন্ধকার দেখি, আমি তো অন্ধকারে থাকতে পারি না, আমি অন্ধকারে কেমনে থাকবো? আমি তো এখানে একা একা থাকতে পারবো না, আমার ভয় লাগে, আমার নিয়ে যাও, অথবা আমার সাথে তোমরা চলো। প্রিয় ভাইরা, মা বাপজিরা, আমার আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কান্দি কেন তোমরা জানতে চাও? সাহাবারা বলেন, আল্লাহর নবীর সাহাবী, ও ভাই উসমান, আপনার কাছে জানতে চাই, কবরের পাশে যাওয়ার সময় আপনি এত গুনগুন করেন, কারণ কি? আপনাকে তো অন্য সময় কান্না করতে দেখি না। আল্লাহর নবী যখন জাহান্নামের আযাবের কথা বলে তখন কান্না করতে দেখি না, যখন কবরের ভয়ঙ্কর আযাবের কথা বলা হয় তখনও কান্না করতে দেখি না। কিন্তু আপনি যখন কবরস্থানের পাশ দিয়ে যান তখন আপনাকে এই রকম ভাবে কান্না করতে দেখি, কারণ কি? ওই মুহূর্তে উসমান রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ও সাহাবীরা, আমি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কান্দি, অন্য সময় কান্দি না, কারণ কি? শোনো, আমি যেখানেই থাকি সেখানেই আমার পাশে আশেপাশে অনেক মানুষ দেখতে পাই, কিন্তু কবরের মধ্যে যখন আমি যাব, আমাকে যখন কবরে রাখা হবে, ওই কবরের সাথী নাই, বাতি নাই, বিছানার ব্যবস্থা নাই, ওই কবরে আমার আপনার সাথে কেউ যাবে না, ওই কবরে আমাকে আপনাকে একা একা থাকতে হবে। এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখে বলে, কবরে যাওয়ার আগে নিজেকে পরিবর্তন করে নাও, কবরে যাওয়ার আগে নিজেকে পরিবর্তন করে নাও। পরকালের প্রথম ধাপ শুরু হবে কবর থেকে। এই দুনিয়ার বুকে তুমি যে কাজটাই করো না কেন, যেভাবেই চলো না কেন, এই দুনিয়ার বুকে যদি তুমি তোমার ভিতরে ঈমান আনতে না পারো, তোমার ভিতরে যদি আমলের পরিবর্তন না আসে, তাহলে কিন্তু বড় বিপদ শুরু হয়ে যাবে, বড় বিপদে পড়ে যাবে। ওই বিপদ থেকে তোমাকে কে রক্ষা করবে? এমন একটা দিন আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, এমন একটা দিন আসবে যে দিনটা হবে লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, রে দুনিয়ার মানুষেরা, শোনো, কিয়ামতের ময়দান যেদিন টাইম হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই রাজত্বটা কার? আজকের এই রাজত্ব কে করবে? আজকে এই মহামান্বিত দিনের রাজত্ব কে করবে? সেদিন আমরা সবাই বলবো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে সেই তিনি রাজত্ব করবে, আজকে তিনি রাজত্ব করবে যেই আল্লাহ আজকে রূপ ধারণ করেছে। বাবার, আমার ভাইরা, আমার কঠিন অবস্থা শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে এমন একটা অবস্থা শুরু হবে, সূর্য মাথার উপর থেকে তাপ দিতে থাকবে, মানুষেরা সহ্য করতে পারবে না, মানুষদের এত কষ্ট হয়ে যাবে, এত
এত কষ্ট শুরু হয়ে যাবে, সহ্য করতে পারবে না, জাহান্নাম গর্জন দিয়ে দিয়ে উঠবে, মানুষের কলিজাগুলো ফেটে যাইতে থাকবে ভয়ে, এত ভয়, এত ভয় তারা সহ্য করার মতো ক্ষমতা হারিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দিন কায়েম করে দিবে, ওই দিন সূর্য মাথা অর্ধ হাত পায়ে আঘাত উপর থেকে তাপ দিবে। এই দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপর থেকে সূর্য তাপ দেয়, কিন্তু সূর্য যে তাপ দেয়, এই সূর্যের 12টা দরজা আছে, 12টা দরজার মধ্যে আমার আল্লাহ 11টা দরজা লাগায়া দিয়েছে, একটা দরজা খুলে দিয়েছে। ওই একটা দরজা দিয়ে এত উপর থেকে তাপ দেয়, এই তাপ আমরা সহ্য করতে পারি না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই সূর্যের 12টা দরজা খুলে দিবে, 12টা দরজা দিয়ে সেদিন তাপ দিতে থাকবে। একটা দুইটা না, একটা দরজা দিয়ে তো দূর উপর থেকে যদি তাপ দেয় এত কষ্ট হয়। একটু চিন্তা করে দেখে, মাথার একা উপর থেকে যদি 12টা মুখ দিয়ে যদি 12টা দরজা দিয়ে একভাবে তাপ দিতে থাকে, নবীজি বলেন উম্মত হাসরের ময়দান পুড়ে তামা হয়ে যাবে, হাসরের ময়দান পুড়ে যাবে, মানুষ ঘেমে যাবে, কর্মাক্ত হয়ে যাবে। মানুষ তো কারো জন্য হাঁটু পানি, কেউ কারো জন্য বুক পানি, কারো জন্য নাক পানি, কেউ বাবার সাঁতার খেলবে ওই হাসরের ময়দানে। এমন অবস্থা হয়ে যাবে, উম্মতের কি হবে, মানুষের কি হবে? মানুষ তো ক্ষমা পাবে না, মানুষ তওবা, মানুষের ক্ষমার, মানুষের হিসাবের কি হবে? মানুষ তো মুক্তি পাবে না। কি অবস্থা শুরু হয়ে গেল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহ জাহান্নাম গর্জন দিয়ে দিয়ে উঠতেছে, জাহান্নামের আগুন উপরের দিকে উঠতেছে, আল্লাহ জাহান্নাম চলে যাইতেছে ওই হাসরের ময়দানের দিকে, হাসরবাসীদের দিকে চলে যাইতেছে। জাহান্নামের গর্জন, এক একটা গর্জন কতটা ভয়ঙ্কর হবে! সামান্য একটু মেঘের দিন যদি বিদ্যুৎ চমকায়, মেঘের গর্জন হয়, এটাই আমরা সহ্য করতে পারি না। সেদিন জাহান্নামের গর্জন যখন শুরু হয়ে যাবে, সহ্য করব কেমনে, কিভাবে আমরা মেনে নিব ওই দিনের অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ আমরা তো এই জাহান্নামকে ধরে রাখতে পারছি না, জাহান্নাম হাসরবাসীদের দিকে ধেয়ে আসতেছে, আল্লাহ কি করব, কোন ব্যবস্থা করব বলে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, ও ফেরেশতারা তোমরা জাহান্নামের গলায় রশি লাগাইয়া দাও, শিকল পরাইয়া দাও, শিকল পরাইয়া তোমরা হাজার হাজার 70,000 ফেরেশতা মিলে এই শিকলগুলো টেনে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়া বলবেন, মালিক ও দরদি আল্লাহ, তোমার কাছে বলি শোনো, আল্লাহ জাহান্নামকে, জাহান্নামের গলায় আমরা রশি লাগাইলাম, শিকল লাগাইলাম, কিন্তু শিকল লাগানোর পরেও আমরা জাহান্নামকে ধরে রাখতে পারছি না। মালিক আমরা কি করব এখন? এই শিকলটা এত বড় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ এই শিকলের মধ্যে গোটা আছে, শিকলের গোটা আছে, গুটি আছে, আছে না নাই? শিকলের গুটি আছে 70,000, প্রত্যেকটা গুটিতে 70,000 করে ফেরেশতা টেনে ধরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, আল্লাহ আমরা এত ফেরেশতারা মিলেও আমরা ধরে রাখতে পারছি না, কি করব আপনি বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা তোমরা এতগুলো ফেরেশতা থাকার পরেও জাহান্নামকে ধরে রাখতে পারছো না, তাহলে শুনে না ও ফেরেশতারা, আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রটা নিয়ে যাও, এই পাত্রের মধ্যে একটু পানি আছে, এই পানিটা জাহান্নামের দিকে ছুঁড়ে মারো। জাহান্নামের দিকে যখন ছুঁড়ে মারবে, জাহান্নামের দিকে ছুঁড়ে মারতে দেরি, জাহান্নাম পিছনের দিকে পালাইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আল্লাহ পাকের ফেরেশতারা দিকে বলবে, আল্লাহ আমরা
ফেরেশতারা মিলিয়া জাহান্নামকে ধরে রাখতে পারি না। আল্লাহ আপনি কিভাবে এই ব্যবস্থাটা করলেন? আল্লাহ আপনি সামান্য একটু পানি দিলেন, পানির পাওয়ার এত বেশি, এত বড় পাওয়ার, এই পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতেছে। আল্লাহ এই পানি কিসের পানি? এই পানি কি হাউজে কাউসারের পানি? এই পানি কি জমজমের পানি? এই পানি কি আবে হায়াতের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ফেরেশতারা এই পানি আবে হায়াতের পানি না, এই পানি জমজমের পানি না, এই পানি হাউজে কাউসারের পানি না। ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ তাহলে কিসের পানি? এ বাবার আমার ভাইরা আমার, বলতেছি ওই দিনের কথা, যেই দিন কঠিন বিপদ শুরু হয়ে যাবে, বিপদ মুহূর্তে কোনো কিছু কাজে লাগবে না। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন মা সন্তানকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দেখে পালাবে, ভাই ভাইয়ের কাছে কোনো পরিচয় দিবে না, ভাই ভাইয়ের কাছে পরিচয় দিবে না, ভাইকে দেখা মাত্রই সরে যাবে। মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবার কাছে পরিচয় দিবে না, সন্তান মার কাছে পরিচয় দিবে না। যেই মা বাবা আজকে এত কষ্ট করতেছে সন্তানের জন্য, যেই বাবা মা সন্তানের জন্য নিজে না খাইয়া তাকে সন্তানকে খাওয়ানোর জন্য নিজে কষ্ট করে, সন্তানকে কষ্ট পেতে দেয় না, নিজে কষ্ট করলো। নিজেকে যদি জিজ্ঞাসা করা যায়, ভাই নামাজের টাইম হলো, নামাজ পড়লেন না কেন? বলে কাজ করতেছি, দেখতে শোনা। বলে এই কাজগুলো কার জন্য? বলে এই কাজগুলো আমার পরিবারের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা কাজ করি কার জন্য? কথা কয় না, কথা কয় না। এখন তো বলতেছেন না, কিন্তু একটু যদি মনে কষ্ট লাগে মুরব্বীদের কাছে যায় বলবো, আরে কষ্ট কিসের কষ্ট? ওই সওয়াল কথা শোনে না, এত কষ্ট করলে নিজে খায়া না খায়া সওয়াল মানুষ করলে। কথা কয় না, আরো জোরে কর, আরো জোরে। সব করছে বাবা মা পরিবারের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, স্ত্রীর জন্য। যার জন্য আপনি নামাজ ছেড়ে দিলে, যার জন্য আল্লাহকে ভুলে গিয়ে আপনি আপনার সন্তানের দিকে তাকালেন, দেখবেন সেদিন বড় কঠিন পরিস্থিতি হয়ে যাবে। আপনার সন্তান আপনাকে চিনবে না। সেই দিন বাবা সন্তানের কাছে যাবে, বাবা দুনিয়াতে আমি তোমার বাবা ছিলাম, তুমি আমার সন্তান ছিলে, তোমার লালন পালন করতে গিয়ে আমি আল্লাহর ইবাদত থেকে মাহরুম হয়েছি, আমি আল্লাহর ইবাদত থেকে মাহরুম হয়েছি। ও বাবা আমার একটা নেকি দাও, একটা নেকি যদি তুমি দাও তাহলে আমি জান্নাতি হতে পারি। সন্তান বলবে, দুনিয়াতে আমার আপন কেউ ছিল না, দুনিয়াতে আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ ছিল না, আমি দুনিয়াতে একাই ছিলাম। বাবার কাছে যাবে, বাবা তুমি কত কষ্ট করেছো আমার জন্য, আজকে আমার একটা নেকি দাও। কয় আমার তো সন্তানই ছিল না। মার কাছে যাবে সন্তান, মা তুমি বড় মহান, তুমি কতই না কষ্ট করেছ, কত নির্যাতন সহ্য করলে। মা 9 মাস 10 মাস আমাকে গর্ভে ধারণ করে কষ্ট করলে। ও মা তুমি খাইতে পারো নাই, বসতে পারো নাই, হাঁটতে পারো নাই, চলতে পারো নাই, প্রসবের বেদনায় মা ছটফট করে, ছটফট করে।
আশেপাশে যারা থাকে, বোন চাচি খালা ফুপু মা যারা থাকে, ডেকে বলে তোমরা সব। কত মা সন্তান প্রসবের বেদনায় ছটফট করে, কত মা সন্তান প্রসব করতে যাইয়া এই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। জানি না হয়তোবা আমার ভাগ্যটা যদি এমন হয়, আমার যদি মরণ হয়, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তাহলে তোমরা আমার কাছে শুনে নাও, আমার সন্তানকে তোমরা দেখে রাখবে, আমার সন্তানকে মার ব্যথা তোমরা বুঝতে দিও না, আমার সন্তানকে কষ্ট দিও না, আমার সন্তানকে দেখে রাখো। ওই মা জননী সন্তানকে প্রসব করতে গিয়ে কত নির্যাতন হইল, কতই না কষ্ট হইল। মৌতের একটা নমুনা দেখানো হয়, মৌতের নমুনা, মৌতের যন্ত্রণা এতই কঠিন, সেই নমুনাটা দেখানো হয় মা বোনদেরকে। ও মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। তোমরা কিন্তু মরণের রাস্তায় থেকে ফিরে আসলা, ফিরে আসার পরে আবার কেমনে আল্লাহরে ভুলে গেলা। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন এমন একটা অবস্থান তৈরি করে দিবে, সন্তান মাকে বলবে মা তুমি তো দুনিয়াতে এত কষ্ট করেছো, ওই কষ্টের কথাগুলো স্মরণ করে আমারে একটু নেকি দাও। মা বলবে দুনিয়াতে আমার তো বিয়েই হয় নাই, সন্তান আসবে কই থেকে? কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? কি আলোচনা হবে? হবে প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ দিবেন। সেই হাসরের ময়দানে মা অস্বীকার করবি দুনিয়াতে আমার বিয়েই হয় নাই, সন্তান আসবে কই থেকে? এই জন্য আমি মাঝে মাঝে বলি, অন্যায় করছেন আল্লাহর কাছে, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, পারে না? পারে না? কথা কয় না, পারে না? পারে না? আল্লাহ মুশরিককেও ক্ষমা করে দেয়, দেয় না? দেয় না? কথা কয় না, দেয় না? দেয় না? সব অপরাধ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, আল্লাহর হাতে যেগুলো আছে, একটা অপরাধের ক্ষমা আল্লাহ হাতে রাখে নাই। এই অপরাধ বান্দা যদি বান্দাকে যদি কষ্ট দেয়, কি করে? কথা কয় না? বান্দা যদি বান্দাকে কষ্ট দেয়, আপনার শক্তি আছে, আপনি গেলেন আর একজনের জমি ফেলতে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনার পাওয়ার আছে, আপনি আর একজনের বাড়িতে 10 হাত ঠেলে গেলেন। আপনার পাওয়ার আছে, আপনি আর একজনের টাকা মেরে খাইলেন। আপনার পাওয়ার আছে, আপনি কবরস্থানে কমিটি হইয়া কমিটির টাকা, কবরস্থানের টাকা মারে খাইলেন। একজন বলতেছে হুজুর আমি কবরস্থানের সভাপতি হব। বললাম কেন? আর কোন জায়গা পাইলেন না কবরস্থানের সভাপতি হইবেন? কয় হুজুর কবরস্থানের সভাপতি যদি হইতে পারি, তাহলে ওখানকার টাকা এদিক ওদিক করলে তো কবরে থাকা মানুষগুলো দেখবে না। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, বিশ্বের মধ্যে মুসলিম দেশের মধ্যে বাংলাদেশ আছে না নাই? কথা কথা আছে না নাই? বাংলাদেশ হলো মুসলিম দেশ, মুসলমানের দেশ, অলির দেশ, মুসলমানের দেশ, আলেমের দেশ। কথা কয় না? আরো জোরে কর। যেই দেশে সেই দেশ মুসলমানদের দেশ, যেই দেশ মুসলমানদের দখলে, যেই দেশ আলেমদের দখলে, যেই দেশ ওলি আল্লাহর দখলে। কথা কয় না? আরো জোরে কোন ঠিক কিনা? ওই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম কায়েম করার জন্য আমাদের রক্ত দিতে হয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো মুসলমানের দেশে ইসলাম কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে হবে কেন?
অন্য দেশ যদি হইতো তাহলে একটা কথা ছিল, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাংলাদেশে আসলো তখন ওই সময় কষ্ট করেছে, যুদ্ধ করেছে। এখন মুসলমানের দেশে কেন যুদ্ধ করতে হবে? কার সাথে যুদ্ধ করবে? মুসলমান হইয়া মুসলমানের সাথে কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমানের সাথে যুদ্ধ করে। মুসলমান একদল চায় ইসলাম প্রতিষ্ঠিত হোক, আর একদল চায় ইসলাম ধ্বংস হোক। কথা কয় না? আরো ধরে কোন ঠিক কিনা? এই জন্য আমি শুরুতেই বলছিলাম ঈমান আনতে হবে সাহাবীদের মতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি ওরা আপনার কাছে এসে বলে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, আমরা ঈমান আনছি আখিরাতের প্রতি। নবী গো, ওয়া ইযা কিলা লাহুম ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু ওরা আপনার কাছে এসে বলে আমরা ঈমান আনলাম, ওরা আপনার কাছে এসে বলে আমরা মুসলমান হইলাম, আমরা ইসলাম গ্রহণ করলাম, ওরা সাক্ষ্য দেয়, কিন্তু আমি আল্লাহ বলে দেই ওরা আসল ঈমানদার নয়। ওরা আপনার কাছে এসে আপনার কাছে বলতেছে আমরা ঈমানদার, কিন্তু আপনার কাছে ঈমানদার বললেও তারা ঈমানদার নয়। তারা এই কথা বলে আপনার সাথে মিশে চলতে চায়, আর সুযোগ পাইলে সুযোগ বুঝে আপনার দিকে আঙ্গুল তুলবে, সুযোগ বুঝে আপনার দিকে আঘাত করবে। আপনার কাছেও থাকবে আবু জেহেলের দলেও যাবে, আপনার কাছেও থাকবে কাফেরদের দলেও যাবে। আর এই মানুষগুলোই হলো মুনাফিক। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক দেখে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকেরা যাবে জাহান্নামের নিম্ন স্তরে, একদম নিম্ন স্তরে যাবে মুনাফিক। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দেখে বলেন, আমি কাফের দেখে ভয় পাই না, ইহুদিদেরকে ভয় পাই না, বেঈমানদেরকে দেখে ভয় পাই না। আমি ভয় পাই আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে শেষ জামানায়, কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতের মধ্যে কিছু লোক থাকবে যারা হলো মুনাফিক। এরা মুসলমানদের সাথে মিশে চলবে, কিন্তু সুযোগ বুঝে এরা আঘাত করবে। কথা কোন ঠিক কিনা? করে না? আরো জোরে কোন করে না? ভাই অন্যজনের কথা বাদ দিলাম, এই দেশ মুসলমানের দেশ, এই দেশে গান বাজনা বন্ধ হয় না। কথা কোন ঠিক কিনা? না হয় নাই। আরো জোরে কোন। এই দেশে গান বাজনা চলে না? বক্স কথা হয় না। মুসলমানে কোন মতো মুসলমানে অন্তর মুসলমানেরা হাল খাতা হয়েছে। ভুল বলছি। মুসলমানে মানে হাল খাতা। কি কাতা? হাল কাতা। কত উঠলো? সেদিন এক জায়গায় গেছি বিয়ে বাড়ি, মানে আমি তো হুজুর বিয়ে পড়াইনি লাগে বসে দিত। আমি গেছি, মানে খাতা নিয়ে বসে আছে, জিজ্ঞেস করলাম ভাই কি খবর, কিরকম, কত দিবেন? দিলাম একদম। আমি দিতে আসিলে আমি তোমাদের খবর নিতে আইছি, আর বিয়ে পড়ানোর পরে আমি আরো নিয়ে যাবো। মুসলমানের দেশ সব আছে, আমরা মুসলমান, কিন্তু কামের মুসলমান হতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? সুযোগ কিন্তু সব সময় আসে না, সুযোগ কিন্তু বারবার আসে না। কথা কয় না? আরো জোরে কোন। সুযোগ কি বারবার আসে? সুযোগ যখন আইছে পারলে কাজে লাগাও, না হলে পুষে মরতে হবে, বিপদ কিন্তু আসবেই। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, ফিলিস্তিনের মসজিদুল আকসা নিয়ে কতই নির্যাতন, কত ঝড় ঝামেলা চলতেছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই?
এই ফিলিস্তিনের ঝামেলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে পর্দা করলেন, এরপরে আসলেন, এরপরে একদল মুসলমানেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, ওই সময়ে তারপর পরে একদল লোক ওই তারপর পরে আসলো হযরত ইউশা নামক একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দান করলেন। হযরত ইউশা তিনি আসলেন দলবল নিয়ে ফিলিস্তিন বিজয় লাভ করার জন্য, ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য চলে আসলেন। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যুদ্ধ করতে হবে, যখন যেই হুকুম আল্লাহ দিয়েছেন সেই হুকুম পালন করতে হবে। লম্বা আলোচনা বোঝার জন্য সংক্ষিপ্ত করে বলছি, ভুল বুঝবেন না। ইউশা তিরার নেতৃত্বে লোকেরা মুসলমানেরা যুদ্ধ করতেছে, কাফেরদের সাথে বেঈমানদের সাথে যুদ্ধ করতেছে। দীর্ঘ সময় যুদ্ধ চলতেছে, চলতে একটা পর্যায়ে মুসলমানেরা বিজয় লাভ করবে। কি করবে? কথা কয় না, কি করবে? মুসলমানেরা বিজয় লাভ করবে। মুসলমানেরা সেই সময় বিজয় লাভ করবে, এমন সময় ঈশা নূর আল্লাহর আসমানের দিকে তাকায় দেখে সূর্য ডুবে যাচ্ছে। কি হইছে? কথা কয় না, কি হইছে? এদিকে সূর্য ডুবে যাচ্ছে, আবার এদিকে মুসলমানেরা বিজয় লাভ করবে, কিন্তু সময় লাগবে, হয়তো 2-1 ঘন্টা কোনো সময় লাগবে। সূর্য যদি ডুবে যায়, সূর্য ডুবে গেলে অন্ধকার হয়ে যাবে। সূর্য ডুবা মানে যুদ্ধ শেষ হয়ে যাওয়া, তখন আবার অপেক্ষা করতে হবে। আগামীকাল যুদ্ধ শুরু হবে, সকাল থেকে রাতের বেলা যুদ্ধ হয় না। এখন ঈশানুন চিন্তা করতেছে যদি সূর্য ডুবে যায়, যুদ্ধ যদি থেমে যায়, ওরা তো সময় পাবে একটা রাত। কয় রাত? কথা কয় না, কয় রাত? একটা রাত যদি সময় পায়, একটা রাত তাদের কাছে অনেক বড়। তাদের কাছে কি অনেক বড় একটা রাত। এই রাতের মধ্যে তারা দলবল বেশি করবে, তারা যুদ্ধ বেশি করবে, যুক্তি করবে, পরামর্শ করবে, তারা নানান রকম ভাবে চিন্তা ভাবনা করে তারা শক্তিশালী অর্জন করবে, শক্তি গ্রহণ করবে, শক্তি নিয়ে মাঠে নামবে আগামীকাল। কিন্তু আগামীকালকের জন্য রেখে দেওয়া যাবে না। এই যুদ্ধ আজকেই শেষ করতে হবে, আর আজকেই মুসলমানদের বিজয় নিতে হবে। কিন্তু কিভাবে নিবে? সূর্য তো ডুবে যাওয়া ভাব, কিছু ডুবেই গেছে। এমন সময় ঈশা আসমানের দিকে তাকা ডাক দিয়া কয়, ও সূর্য, তুমিও যে আল্লাহর হুকুমে ওঠো আর ডোবো, আমিও সেই আল্লাহর হুকুমে যুদ্ধ করতে আইছি। আমার এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সূর্য তুমি যেখানে আছো সেখানে থাকবে, ওখান থেকে নড়াচড়া করতে পারবে না। সূর্য ওখানে দাঁড়িয়ে রইলে, এখন 1 দিন থাকলো না, 1 বছর থাকলো না, 10 দিন থাকলো না, 2 মিনিট থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভালো জানেন। কিন্তু তাফসীরের মধ্যে আসছে এই সূর্য থেমে গিয়েছিল। এরপরে এই সূর্য থামা অবস্থায় মুসলমানদের বিজয় হলো। আর মুসলমানদের যখন বিজয় হলো, তখন সূর্য ডুবে গেল। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, ইমানি জোরটা আনতে হবে ঈশানুরের সেই কথার মতো। সুযোগ বারবার আসবে না। একটা রাত যদি সময় পায়, তাহলে অনেক বড় লম্বা সময়, অনেক বড় সম্পদ হারিয়ে ফেলবেন। এখনো সুযোগ আছে। এই দেশ নষ্ট করেছি আমরা, কারণ এই দেশটা হলো মুসলমানের দেশ, এই দেশ কুরআনওয়ালাদের দেশ, এই দেশ হলো ওলি আল্লাহর দেশ। কিন্তু ওলি আল্লাহর দেশে, আলেমদের দেশে, এই দেশে মাদ্রাসা বেশি, এই দেশে মসজিদ বেশি, এই দেশে ইসলামিক মানুষগুলো বেশি। তারপরেও আমরা এত কিছু হওয়ার পরেও এই দেশে চোরের সংখ্যা বানাইলাম বেশি। কথা কয় না, ঠিক কিনা? এই দেশ থেকে চোরকে আগে সরাইতে হবে, এই দেশে চুরি করা আগে বন্ধ করতে হবে। আর এর জন্য ইসলাম দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? যেদিকেই যান, যে পথেই যান, মরণের সময় এখন অনেকে আছে কিন্তু হাত পা বাঁকা থাকে না মরণের সময়? কথা বলে থাকে না, থাকে না? হাত পা কিন্তু বাঁকা থাকে। তো বাঁকা যতই থাকুক, মরার পরে ধোঁয়ানের পরে গামছা দিয়ে হোক, দড়ি দিয়ে হোক, বাড়িতে সোজা। কথা কয় না?
বান্ধে সোজা করে। তো আজকে তুমি যত বাঁকাই হও না কেন, সাপ যখন গর্তে যায় তখন সোজা হইয়া যায়, বাঁকা হয়ে যায় না। কথা বলা ঠিক। আজকে তুমি নিজেকে বড়ত্ব দেখাচ্ছ, এত বড় মহান তুমি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কাপনের পকেট ফাঁকা। কাপনের পকেট কি? কাপনের পকেট কি? কোন পাগল আছে? দেখেন, মানুষ মারা গেলে খাটের উপরে শোয়ানোর পরে হাতটা এরকম থাকে। যারা দেখছেন আমার সাথে একটু একমত পোষণ করবেন, যদি না দেখে থাকেন এরপরে দেখবেন। আপনি হাত যেরকমই রাখেন, হাত কিন্তু এরকম মানে উপরের দিক থাকে, এই হাতের তালু উপরের দিক থাকে। কিতাবের মধ্যে দেখলাম এই হাত উপরের দিক থাকে কেন? এর কারণ হলো এই হাত উপরের দিক রেখে বোঝানো হয় আমার প্রতিবেশী, বন্ধু বান্ধবেরা, আত্মীয় স্বজনেরা, দেখো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই হাত দিয়ে নাড়াচাড়া করেছে। আজকে খালি হাত। এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণেরই কথা গেছ ভুলিয়া, এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণেরই কথা গেছ ভুলিয়া, যেদিন আজরাইলে সে মারবে থাবার, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। গড়ে চালান কোটা করে সরঙ্গীত, খালি হাতে যেতে হবে বস্ত্র বেগে, অল্প জায়গাতে মাটির ঘর বানায়া রাখিয়া আসিবে তোমায় সুন্দর করিয়া, এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণেরই কথা গেছো ভুলিয়া, এই নিজ দুনিয়ার পিছে পড়িয়া মরণেরই কথা গেছো ভুলিয়া। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, অল্প সময় আর বেশি সময় নিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনো সাহাবীদের মতো। কাদের মতো? সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবারা ঈমান আনার কারণে তাদের উপরে কত নির্যাতন, কত জুলুম, কত অত্যাচার করলো, এরপরেও তারা পিছনের দিকে তাকাইলো না, পিছনের দিকে ধাবিত হইল না, পিছনে গেল না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, কামলিওয়ালা দুজাহানের বাদশাহ নবীজি, নবীজির সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, দাগ হয়ে গিয়েছিল, গর্ত হয়ে গিয়েছিল। হযরতে খাব্বাব কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার খিলাফতের সময় জিজ্ঞাসা করলেন, খাব্বাব রে, ও বাবা খাব্বাব, তোমার কাছে জানতে চাই তোমার শরীরের মধ্যে ক্ষতগুলো কিসের দেখা যায়? খাব্বাব ডেকে বলে, ভাই ওমর, ঈমান আনার কারণে, ঈমান আনার কারণে আমার এই ক্ষতগুলো হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ভাই খাব্বাব রে, ঈমান আনার কারণে কিভাবে তোমার এই অবস্থা হলো একটু বলো তো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও ভাই আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে দয়াল নবীজির দরবারে আসা যাওয়া করতাম, কিন্তু নবীজির দরবার থেকে যখন যাইতাম আমার ছিল কর্মকারের দোকান, কামারের দোকান, হাসিয়া কাশি এগুলো আমি বানাইতাম। তো এইগুলোর দোকানের মধ্যে আমি বসে আছি, হঠাৎ করে কয়েকজন কাফের বেঈমানেরা চলে আসলো। আসার পরে আমাকে জিজ্ঞাসা করে, খাব্বাব রে, ও খাব্বাব, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, ঈমান আনয়ন করেছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, আল্লাহ
আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ও ভাইরা, আমি আপনারা যা শুনেছেন তা সত্য শুনেছেন। আমি ঈমান আনছি, ইসলাম গ্রহণ করেছি, আর ঈমান যখন এনেছি তখন মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। তারা বলল, তুমি বড় ভুল করে ফেলেছো, বড় অন্যায় করে ফেলেছো। ও খাব্বাব, তুমি চাইলে ওই ধর্ম ছেড়ে দিতে পারো, ওই ধর্ম ছেড়ে দাও। তুমি যদি চাও টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ সবকিছু তোমাকে দিয়ে দেব, তোমাকে এত পরিমাণ সম্পদ দিব, সেই সম্পদ নিয়ে তুমি সারা জীবন বসে বসে খাবে, তোমার কোনো কষ্ট হবে না। খাব্বাব বলে, না না, দুনিয়ার সব ছাড়তে পারে, কিন্তু রহমতের নবীর দরবারে গিয়ে মানানছি, ঈমান ছাড়তে পারবো না, ঈমান দিব না। সব দিতে রাজি আছি, ঈমান দিতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাবকে ডাক দিয়া বললেন, খাব্বাব রে, তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? তোমাকে নির্যাতন করা হবে, প্রহার করা হবে, মারধর করা হবে। খাব্বাব কি বলে, জীবন যদি চলে যায় সব দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি নাই, ঈমান দিতে পারবো না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওনাকে খপত করে ধরে ফেললেন, এমন ভাবে ধরে ফেললেন, ধরার পরে তাকে গাছের সাথে বাঁধলেন, প্রচন্ড ভাবে প্রহার করলেন। হযরত খাব্বাব মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, এত প্রহার করতে লাগলেন, শরীর পেটে রক্ত বের হতে শুরু হলো। সেই খাব্বাবকে মারতে মারতে জমিনের মধ্যে ফেলে দেয়। জমিনের মধ্যে ফেলে দিয়েও তারা ক্ষান্ত হয় না, তারা জ্বলন্ত কয়লা জমিনের মধ্যে বিছিয়ে দেয়। জ্বলন্ত কয়লার মধ্যে, জ্বলন্ত কয়লার উপরে খাব্বাবকে শোয়া দেয়। এমন ভাবে খাব্বাবকে শোয়া দিয়েছে, খাব্বাব চোখের পানি ফেলে দিয়ে কান্দিয়ার ডেকে বলে, ভাই ওমর, আমাকে যখন জ্বলন্ত কয়লার উপরে শোয়া দিল, উপরে বিশাল বড় পাথর বা গাছ গাছালি আমার উপরে চাপা দিল, আমি ডান দিকে নড়তে পারি না, বাম দিকেও নড়তে পারি না, আমি কোন দিকেই যাব, আমি কোন দিকেও যাইতে পারি না। আমি একটা ডাক দিয়েছি, মালিক, আমি খাব্বাবের যদি জীবন চলে যায় যাবে, তবে আমি খাব্বাবের ঈমান যেন নষ্ট না হয়, আমি খাব্বাবের ঈমান যেন নষ্ট না হয়। হযরত খাব্বাব বলে, ভাই, আমার শরীরের মধ্যে কয়লাগুলো প্রবেশ করতে শুরু হলো, আমার শরীরের চামড়াগুলো পুড়ে গেল, গোশত পুড়ে গেল, ভিতরে হাড় পর্যন্ত, আমার শরীরের মধ্যে হাড় পর্যন্ত কয়লাগুলো প্রবেশ করে, রক্ত বের হয়। এই রক্তের কারণে, আমার রক্তের কারণে জ্বলন্ত কয়লা নিভে যায়। তারপরে বেঈমানেরা তারা আর এক জায়গায় কি করলো, আর এক জায়গায় জ্বলন্ত কয়লা আবার বিছিয়ে দিল, এখান থেকে আমারে নিয়ে ওখানে আবার শোয়া দেয়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আবার ইসলামের প্রথম যুগে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, তত সামনে যায়, যাইতেই দেখে বড় একটা আগুনের খণ্ড দেখা যায়। আল্লাহর নবী কাছাকাছি যাইয়া দেখে আগুন জ্বলে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আগুনের মধ্যে একজন মানুষকে দেখা যায়। আল্লাহর নবী তাকা দেখে, এই মানুষটাকে চেনা চেনা লাগে, কোন মানুষ এই মানুষটা, কোন মানুষ কারে দেখা যায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একদম আগুনের কাছাকাছি যাইয়া দেখে এই মানুষটা আর কেউ না, এই মানুষটা হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার, সুমাইয়ার ছেলে। সুমাইয়ার পরিবারের তিনজন সদস্য, সুমাইয়া, তার স্বামী এবং তার ছেলে, তার স্বামী ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, আর তার ছেলের নাম হলো আম্মার রাদিয়াল্লাহু আনহু। এই তিনজন মানুষ ইসলামের জন্য, ঈমান আনার জন্য শহীদ হয়েছে। আল্লাহর নবী বলেন, শহীদি পরিবার হলো সুমাইয়ার পরিবার, কারণ ওই পরিবারের তিনজন সদস্য, তিনজনে শহীদ হয়েছে। প্রিয় ভাইরা আমার, বাপ্তিরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তাকা দেখে আম্মারের হাত পাও বাঁধা, আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দারে ডেকে বলে, আগুন রে, তুমি তো সেই আগুন, যেই আগুন বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করা হয়েছিল, সেই আগুনের মধ্যে নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করেছিল। নমরুদের মেয়ে বলে, আমার বাবা, আমি দেখি আমার বাবা
ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে, কিন্তু আমি দেখি হযরতে ইব্রাহিম আগুনের মধ্যে যায় না। ইব্রাহিমকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, ওই আগুন দেখে আমি নমরুদের মেয়ে সাক্ষ্য দিয়ে বলে ওই আগুনটা আমি দেখে ফুলের বাগান জোরে কনবার হবা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে দিয়েছিল। আল্লাহর নবী বলেন, আগুন রে, ওই আগুন তো তুমি তো সেই আগুন, সেই আগুনে তো ওই আগুন তোমার ভিতরেই তো প্রবেশ করাইছিল। ইব্রাহিমের জন্য ওই দিন তুমি যদি ফুলের বাগান হইতে পারো, আমি নবী রহমাতাল লিল আলামিনকে কাফেররা আমারে চেনে না, কিন্তু আগুন রে তুমি তো আমি নবীরে চেনো। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল ঘোষণা দিয়েছিল মুহাম্মাদের কাছে যে যাবে তারেই মারবে, মানে শুধু মারবে না, মেরে ফেলবে। এই ঘোষণা যখন দিল নবীজি খুব চিন্তিত হয়ে গেল। লম্বা আলোচনা শেষের অংশটা বলে, আবু জেহেলের ছেলে ইকরামা, নাম কি? কথা কথা ইকরামা, কি নাম? ইকরামা, মনে রাখবেন নামগুলো। ইকরামা নাম। এই ইকরামা আসলো আমার নবীর সাথে দেখা করতে। নবীর সাথে দেখা করার কারণে আবু জেহেলের লোকেরা তাকে শাস্তি দিতে চায়। ইকরামা কয়, আমার বাবা নিতা, তোমরা আমার শাস্তি দিলে আমার বাবা কিন্তু ধরবে। সমাজে এরকম আছে না নাই? কথা কয় না, সমাজে এরকম আছে না নাই? আজকে একজন চেয়ারম্যানের ছেলে, মানে কোন চেয়ারম্যান তাও জানি না, এখন কোন দলের চেয়ারম্যান তাও জানি না। আমার ফোন দিচ্ছে, শুধু বললো যে আমি আমার স্থানীয় চেয়ারম্যানের ছেলে। তো প্রোগ্রামের জন্য ফোন দিছে। তো প্রোগ্রামের জন্য যখন ফোন দিছে, আমি বললাম ভাই এই তারিখে পারি না, এই তারিখে আপনি নিতে চাইলে আমি এই তারিখে পারি। তো আমাকে বলতেছে মিস তো হবে না। বললাম মিস হবে কেন? আমার তো মিস করার সেরকম অভ্যাস নাই, আমি মিস করি না। সমস্যা থাকলে সেটা আলাদা বিষয়, আমি যোগাযোগ রাখবো, কিন্তু মিস করার অভ্যাস নাই, আমি এই ব্যবসা করি না। তখন বলতেছে বুঝেন, যদি মিস করেন তাহলে কিন্তু আপনার বাড়ি থেকে কথা বুঝলাম। বললাম ভাই আমি আপনার প্রোগ্রাম নিতে পারছি না, দয়া করে অন্য জায়গায় যোগাযোগ করেন। আলেমদেরকে এরা কি পায়? আলেমদেরকে এরা পায়টা কি? আমাদের অস্তিত্ব আমরা নষ্ট করে যদি না ফেলতাম, তাহলে এদেশে আলেমদের উপরে কথা বলার হিম্মত কেন থাকতো না? আজকে আলেমদেরকে মানুষ পায়ের ধুলো মনে করে না। আলেমদেরকে সমাজের মধ্যে একদম নিম্ন শ্রেণীতে দিয়েছে, দাঁড় করিয়েছে। আর কবে হুঁশ হবে, কবে জ্ঞান হবে, কবে বুদ্ধি খুলবে? আর বেশি দিন না, সময় সবকিছুর জবাব দিবে। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কি না? যতই গাদ্দারি করো, যতই বাহাদুরি করো, যতই নিজেকে বড়ত্ব দেখাও, একটাই কথা, সাপ যখন গর্তে যায় তখন সোজা হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, ইকরামা তিনটা অপশন দিল। তিনটার মধ্যে প্রথম নাম্বার বললো তোমাদের শাস্তি দিতে হবে না, আমি নিজেই নিজের শাস্তির ঘোষণা দিলাম। বলে কি? বলে আমার হাত পাও বাঁধো, বাঁধার পরে জঙ্গলের মধ্যে রেখে আসো। যে এই জঙ্গলের মধ্যে সাপ আছে, বিষাক্ত সাপ আছে, সিংহ আছে, বাঘ আছে, তাহলে ওরা আমাকে খেয়ে ফেলবে। তোমরা বলবে তোমার ছেলেই সিদ্ধান্ত দিচ্ছে, তাইলে আর তোমাদের কিছু নেই। ইকরামাকে জঙ্গলের মধ্যে হাত পাও বেঁধে রেখে আসলো। এখন ইকরামাকে বেঁধে জঙ্গলের মধ্যে রেখে তারা জঙ্গল থেকে বের হয়ে আসতেছে। তারা রাস্তা দিয়ে যায়, যাইতে 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 এখন হঠাৎ করে দেখে পিছন থেকে একটা সিংহ পিঠে করে নিয়ে, ইকরামাকে পিঠে করে নিয়ে তাদের আগে আগে যায়। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, নবীজির একজন সাহাবী বাঘকে বলেছিল, বাঘ রে আমি রাস্তা চিনি না, কিন্তু আমি বললাম ওই নবীর উম্মত, ওই নবীর সাহাবী, তোমারও যে নবী আমারও সেই নবী।
ওই নবীর সাহাবী আমি আমার পথ ভুলে গেছি, আমারে পথটা দেখা দাও। বাঘ আগে আগে যায়, সাহাবী পিছে পিছে যায় রাস্তা দেখে। নবী বলে আগুন, আমি তোমারও নবী। মারহাবা কোন নবী? গাছের নবী, মাছের নবী, আকাশের নবী, জমিনের নবী। কথা কয় না? হ্যাঁ, নবী যেদিন আগমন করছে, ছোট মাছ বড় মাছের কাছে গেছে। ও ভাই শুনছো, নবী রহমতের নবী আইছি। বড় মাছ কয়, তুমি আমার কাছে যাইছো, তোমারে খেয়ে ফেলবো, তুমি কি জানো? বলে জানি, খাইবা। কিন্তু নবীর খবর দিতে আইছি, নবীর ভালোবাসার কারণে, ওই নবীর মহাব্বতে তোমার কাছে খবর দিতে আসলাম। তুমি যদি খাও, খাইতে পারো, আমি আমার এই আজকের এই জীবন দেওয়াটাকে ধন্য মনে করব। বড় মাছ ডাক দিয়ে কয়, তুমিও যেই নবীকে ভালোবাসো, আমি বড় মাছও ওই নবীকে ভালোবাসি। তুমি যেই নবীর কারণে, যেই নবীর খবর দিতে আইছো, ওই নবীর কারণে আমি আজকে তোমারে ছেড়ে দিলাম, খাইলাম না। জোরে কর না মারহাবা, আরো জোরে কর মারহাবা। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, একটু গভীর মনোযোগ। সেই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ কোনো উপকারে আসবে না, সবাই নফসি নফসি করবে, একজন আর একজন থেকে পালিয়ে বেড়াবে, পালিয়ে বেড়াবে। সেই দিন একটা নেকি আমাকে আপনাকে কেউ দিবে না। দিবে কি? কথা কয় না, কেউ দিবে? ওই দিন আমাকে আপনাকে একটা নেকি কেউ দিবে না। এই দুনিয়া থেকে একটা নেকি যদি অর্জন করে নিয়ে যেতে পারে, তবে